এবার আমার জীবনের শেষ নির্বাচন, আর আমার বয়স থাকবে না নির্বাচন করার মতো। মায়েদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব, অর্থাৎ আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে মায়েদের চাল ডাল তেল লবণ কেনার জন্য অত্যন্ত ন্যায্য মূল্যে সে ব্যবস্থা আমরা করব। বিগত দিনগুলোতে আমরা ভোট দিতে পারি নাই, আপনারা কি ভোট দিতে পারছেন? এইবার আমরা আমাদের ভোট আমরা দেব, যাকে খুশি তাকে দেবো, তাই না? এই অবস্থার প্রেক্ষিতে আমি আপনাদের সামনে আসছি। আমি 91 সাল থেকে এই অঞ্চলে এই এমপি ইলেকশন করি এবং সব সময় আপনাদের সমর্থন আমি পেয়েছি। আমি আশা করি এবার আমার জীবনের শেষ নির্বাচন, আর আমার বয়স থাকবে না নির্বাচন করার মতো। আপনারা যদি আমাকে সমর্থন দেন, হিন্দু মুসলমান ভাই বোনেরা সবাই, তাহলে আমি আমার এই এলাকার জন্য কাজ করার একটা সুযোগ পাবো, তাই না? আমরা আশা করি আপনারা সেই সুযোগ আমাকে দিবেন। বন্ধুগণ, আমাদের দল হচ্ছে বিএনপির দল। জানেন যে আমাদের দলের প্রতিষ্ঠাতা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে আমাদের নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় গেছে, তাই না? তাকে খুব ভালোবাসত, আমাদের মায়ের মতো ছিলেন, আমাদের ছায়া ছিলেন, তিনি বট গাছের ছায়া। তাকেও কিন্তু 6 বছর জেলে থাকতে হয়েছে। মিথ্যা মামলা দিয়ে আজকে সেই অবসান হয়েছে, সে অন্ধকারটা কাটে গেছে, একটা সুদিন আসছে এখন আমাদের। এই সুদিনে আমরা যদি আবার ভুল করি তাহলে কি সুদিনটা থাকবে? থাকবে না। আমাদের দল থেকে বলা হচ্ছে যে আমরা মায়েদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব, অর্থাৎ আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে মায়েদের চাল ডাল তেল লবণ কেনার জন্য অত্যন্ত ন্যায্য মূল্যে সে ব্যবস্থা আমরা করব এবং তারা যেন হাসপাতালে গিয়ে চিকিৎসা পান, তাদের বাচ্চারা যেন চিকিৎসা পায় সে ব্যবস্থা, স্কুলে যেন শিক্ষার ব্যবস্থা করতে পারে তার ব্যবস্থা আমরা করব। এই বিষয়গুলো আমরা বলেছি। মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক ভাইদের জন্য আমরা বলেছি কৃষি কার্ড, তাই না? এই কৃষি কার্ড দিয়ে আমার যে কৃষক ভাই সে ন্যায্য মূল্যে সার, সেচ এবং বীজ কিনতে পারবে। আর এই যে আলু কেনার পরে আলু বেচা যায় না, না দাম পড়ে যাচ্ছে, ঠিক না? ওইটা যেন নিশ্চিত করা যায়, আলুর দামটা, এটার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমি যখন এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, তখন আপনার এই এলাকায় এখানেই রহমান ভাই ছিল না? মনে আছে? মারা গেছেন রহমান ভাই, অনেকে এখানে আছেন। আর আমাদের ওই যে হিন্দু দাদার নাম কি ছিল? আতিয়া দাদা। আমি এখানে একটা মিটিং হচ্ছিল, তো ওই সময় আমি গেছি ওদের মিটিং এর ওখানে। তো আমাকে ওনারা বললেন যে আপনাকে আমাদের কাছে আসতে হবে না, আপনি যদি আমাদের পানির ব্যবস্থা করে দিতে পারেন। এই পানি নাই এই অঞ্চলে, তাই না? এই অঞ্চলে ঠাকুর কাছে পানি নাই, বড় নদী নাই, পানি থাকে না। আমাদেরকে ওই ডিপ টিউবওয়েল দিয়ে, ক্যানেল দিয়ে পানি নিতে হয়, তাই তো? আমরা চেষ্টা করবো। ম্যাডাম যখন আসলেন এখানে বক্তৃতা করতে নির্বাচন আগে, সেটা হচ্ছে 91 সাল। সেই 91 সালে ম্যাডাম বললেন যে আমার সরকার যদি হয় আমি ডিপ টিউবওয়েল গুলো চালু করে দেব। তিনি সরকার গঠন করছিলেন, তুমি হওয়া পারোনি আর কিছু, কিন্তু উনি কথা রাখছেন, উনি টিউবওয়েল গুলো চালু করে দিয়েছেন। আর আমি যখন কৃষিমন্ত্রী হলাম 2001 সালে, তখন কিন্তু এই টিউবওয়েল গুলো আমি বরেন্দ্রের অধীনে নিয়ে আসছি, তাই না? এরা কাঠ দেখেন আর পানি পাচ্ছেন, ঠিক কিনা? এই কাজটা আমাদের সময় করা হয়েছে। বন্ধুগণ, আমরা স্কুল করেছি, মাদ্রাসা করেছি, এফপিও করেছি, রাস্তাঘাট পাকা করেছি। ইনশাআল্লাহ আমরা যদি আরো সহজ সুযোগ পাই তাহলে আমরা অবশ্যই উন্নয়নের বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে।